أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি ইসলামিক ফাউন্ডেশনের বাংলা কোরআন আল কোরআনুল করিম পড়ছি। গতকাল পর্যন্ত 7 পারা পড়েছি, আজকে ইনশাআল্লাহ 8ম পারা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. পড়ছিলাম সূরা আনআম 110 নম্বর আয়াত পর্যন্ত গতকাল পড়েছি। আজকে 14 রুকু 111 থেকে শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আমি তাহাদের নিকট ফেরেশতা প্রেরণ করিলেও এবং মৃতেরা তাহাদের সঙ্গে কথা বলিলে এবং সকল বস্তুকে তাহাদের সম্মুখে হাজির করিলেও অধিকাংশই অজ্ঞ। এইরূপে আমি মানব ও জিনের মধ্যে শয়তানদেরকে প্রত্যেক নবীর শত্রু করিয়াছি, প্রতারণার উদ্দেশ্যে তাহাদের একে অন্যকে চমকপ্রদ বাক্য দ্বারা প্ররোচিত করে। যদি তোমার প্রতিপালক ইচ্ছা করিতেন তবে তাহারা ইহা করিত না। সুতরাং তুমি তাহাদেরকে ও তাহাদের মিথ্যা রচনাকে বর্জন করো। আর তাহারা এই উদ্দেশ্যে প্ররোচিত করে যে যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহাদের মন যেন উহার প্রতি অনুরাগী হয় এবং উহাতে যেন তাহারা পরিতুষ্ট হয়, আর তাহারা যে অপকর্ম করে তাহাই যেন তাহারা করিতে থাকে। বলো, তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্যকে সালিস মানিব, যদিও তিনিই তোমাদের প্রতি সুস্পষ্ট কিতাব অবতীর্ণ করিয়াছেন? আমি যাহাদেরকে কিতাব দিয়াছি তাহারা জানে যে উহা তোমার প্রতিপালকের নিকট হইতে সত্যসহ অবতীর্ণ হইয়াছে। সুতরাং তুমি সন্দিহানদের অন্তর্ভুক্ত হইও না। সত্য ও ন্যায়ের দিক দিয়ে তোমার প্রতিপালকের বাণী পরিপূর্ণ, তাহার বাক্য পরিবর্তন করিবার কেহ নাই, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো তবে তাহারা তোমাকে আল্লাহর পথ হইতে বিচ্যুত করিবে। তাহারা তো শুধু অনুমানের অনুসরণ করে, আর তাহারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে। তাহার পথ ছাড়িয়া কে বিপদগামী হয় সে সম্বন্ধে তোমার প্রতিপালক তো সবিশেষ অবহিত, এবং সৎ পথে যাহারা আছে তাহাও তিনি সবিশেষ অবহিত। তোমরা তাহার বিধানে বিশ্বাসী হইলে যাহাতে আল্লাহর নাম নেওয়া হইয়াছে তাহা হইতে আহার করো। তোমাদের কি হইয়াছে যে যাহাতে আল্লাহর নাম নেওয়া হইয়াছে তোমরা তাহা হইতে আহার করিবে না? যাহা তোমাদের জন্য তিনি হারাম করিয়াছেন তাহা তিনি বিশদভাবেই তোমাদের নিকট বিবৃত করিয়াছেন, তবে তোমরা নিরুপায় হইলে তাহা স্বতন্ত্র। অনেকে অজ্ঞানতাবশত নিজেদের খেয়াল খুশি দ্বারা অবশ্যই অন্যকে বিপদগামী করে। নিশ্চয়ই তোমার প্রতিপালক সীমা লঙ্ঘনকারীদের সম্বন্ধে সবিশেষ অবহিত। তোমরা প্রকাশ্য ও গোপন পাপ বর্জন করো। যাহারা পাপ করে তাহাদেরকে অচিরেই তাহাদের পাপের সমুচিত শাস্তি দেওয়া হইবে। যাহাতে আল্লাহর নাম নেওয়া হয় নাই তাহার কিছুই তোমরা আহার করিও না, উহা অবশ্যই পাপ। নিশ্চয়ই শয়তানেরা তাহাদের বন্ধুদেরকে তোমাদের সঙ্গে বিবাদ করিতে প্ররোচনা দেয়। যদি তোমরা তাহাদের কথা মতো চলো তবে তোমরা অবশ্যই মুশরিক হইবে। যে ব্যক্তি মৃত ছিল যাহাকে আমি পরে জীবিত করিয়াছি এবং যাহাকে মানুষের মধ্যে চলিবার জন্য আলোক দিয়াছি, সেই ব্যক্তি কি ওই ব্যক্তির ন্যায় যে অন্ধকারে রহিয়াছে এবং সেই স্থান হইতে বাহির হইবার নয়? এই রূপে কাফিরদের দৃষ্টিতে তাহাদের কৃতকর্ম শোভন করিয়া দেওয়া হইয়াছে। এই রূপে আমি প্রত্যেক জনপদে সেখানকার অপরাধীদের প্রধানকে সেখানে চক্রান্ত করার অবকাশ দিয়াছি, কিন্তু তাহারা শুধু তাহাদের নিজেদের বিরুদ্ধে চক্রান্ত করে, অথচ তাহারা উপলব্ধি করে না। যখন তাহাদের নিকট কোনো নিদর্শন আসে
তাহারা তখন বলে, আল্লাহর রাসূলগণকে যাহা দেওয়া হইয়াছে আমাদেরকেও তাহা না দেওয়া পর্যন্ত আমরা কখনো বিশ্বাস করিব না। আল্লাহ তাহার রিসালাতের দায়িত্ব কাহার উপর অর্পণ করিবেন তাহা তিনিই ভালো জানেন। যাহারা অপরাধ করিয়াছে চক্রান্তের জন্য আল্লাহর নিকট হইতে লাঞ্ছনা ও কঠোর শাস্তি তাহাদের উপর আপতিত হইবে। আল্লাহ কাহাকেও সৎ পথে পরিচালিত করিতে চাহিলে তিনি তাহার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করিয়া দেন, এবং কাহাকেও বিপদগামী করিতে চাহিলে তিনি তাহার বক্ষ অতিশয় সংকীর্ণ করিয়া দেন। তাহার কাছে ইসলাম অনুসরণ আকাশে আরোহণের মতোই দুঃসাধ্য হইয়া পড়ে। যাহারা বিশ্বাস করে না আল্লাহ তাহাদেরকে এইভাবে লাঞ্ছিত করেন। ইহাই তোমার প্রতিপালক নির্দেশিত সরল পথ। যাহারা উপদেশ গ্রহণ করে আমি তাহাদের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করিয়াছি। তাহাদের প্রতিপালকের নিকট তাহাদের জন্য রহিয়াছে শান্তির আবাস, এবং তাহারা যাহা করিত তজ্জন্য তিনিই তাহাদের অভিভাবক। যেদিন তিনি তাহাদের সকলকে একত্র করিবেন এবং বলিবেন, হে জিন সম্প্রদায়, তোমরা তো অনেক লোককে তোমাদের অনুগামী করিয়াছিলে, এবং মানব সমাজের মধ্যে তাহাদের বন্ধুগণ বলিবে, হে আমাদের প্রতিপালক, আমাদের মধ্যে কতক অপরের দ্বারা লাভবান হইয়াছে, এবং তুমি আমাদের জন্য যে সময় নির্ধারণ করিয়াছিলে এখন আমরা উহাতে উপনীত হইয়াছি। সেদিন আল্লাহ বলিবেন, জাহান্নামই তোমাদের বাসস্থান, তোমরা সেখানে স্থায়ী হইবে, যদি না আল্লাহ অন্যরকম ইচ্ছা করেন। তোমার প্রতিপালক অবশ্যই প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত। এইভাবে উহাদের কৃতকর্মের জন্য আমি জালিমদের এক দলকে অন্য দলের বন্ধু করিয়া থাকি। আমি উহাদেরকে বলিব, হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের মধ্য হইতে কি রাসূলগণ তোমাদের নিকট আসে নাই, যাহারা আমার নিদর্শন তোমাদের নিকট বিবৃত করিত এবং তোমাদেরকে এই দিনের সম্মুখীন হওয়া সম্বন্ধে সতর্ক করিত? উহারা বলিবে, আমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম। বস্তুত পার্থিব জীবন উহাদেরকে প্রতারিত করিয়াছিল, আর উহারা নিজেদের বিরুদ্ধে এ সাক্ষ্য দিবে যে তাহারা কাফির ছিল। ইহা এই হেতু যে অধিবাসীবৃন্দ যখন অনবহিত তখন কোনো জনপদকে উহার অন্যায় আচরণের জন্য ধ্বংস করা তোমার প্রতিপালকের কাজ নয়। প্রত্যেকে যাহা করে তদনুসারে তাহার স্থান রহিয়াছে, এবং উহারা যাহা করে সে সম্বন্ধে তোমার প্রতিপালক অনবহিত নন। তোমার প্রতিপালক অভাবমুক্ত, দয়াশীল। তিনি ইচ্ছা করিলে তোমাদেরকে অপসারিত করিতে এবং তোমাদের পরে যাহাকে ইচ্ছা তোমাদের স্থলাভিষিক্ত করিতে পারেন, যেমন তোমাদেরকে তিনি অন্য এক সম্প্রদায়ের বংশ হইতে সৃষ্টি করিয়াছেন। তোমাদের সঙ্গে যাহা ওয়াদা করা হইতেছে উহা বাস্তবায়িত হইবেই, তোমরা তাহা ব্যর্থ করিতে পারিবে না। বলো, হে আমার সম্প্রদায়, তোমরা যেখানে যাহা করিতেছ করিতে থাকো, আমিও আমার কাজ করিতেছি। তোমরা শীঘ্রই জানিতে পারিবে কাহার পরিণাম মঙ্গলময়। জালিমগণ কখনো সফলকাম হইবে না। আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করিয়াছেন তন্মধ্য হইতে তাহারা আল্লাহর জন্য এক অংশ নির্দিষ্ট করে এবং নিজেদের ধারণা অনুযায়ী বলে, ইহা আল্লাহর জন্য এবং ইহা আমাদের দেবতাদের জন্য। যাহা তাহাদের দেবতাদের অংশ তাহা আল্লাহর কাছে পৌঁছায় না, এবং যাহা আল্লাহর অংশ তাহা তাহাদের দেবতাদের কাছে পৌঁছায়। তাহারা যাহা মীমাংসা করে তাহা নিকৃষ্ট। এইভাবে তাহাদের দেবতারা বহু মুশরিকের দৃষ্টিতে তাহাদের সন্তানদের হত্যাকে শোভন করিয়াছে তাহাদের ধ্বংস সাধনের জন্য এবং তাহাদের ধর্ম সম্বন্ধে তাহাদের বিভ্রান্তি সৃষ্টির জন্য। আল্লাহ ইচ্ছা করিলে তাহারা ইহা করিত না, সুতরাং তাহাদেরকে তাহাদের মিথ্যা লইয়া থাকিতে দাও। তাহারা তাহাদের ধারণা অনুসারে বলে, এইসব গবাদি পশু ও শস্যক্ষেত্র নিষিদ্ধ, আমরা যাহাকে ইচ্ছা করি সে ব্যতীত কেহ এইসব আহার করিতে পারিবে না, এবং কতক গবাদি পশুর পৃষ্ঠে আরোহণ নিষিদ্ধ করা হইয়াছে, এবং কতক পশু জবেহ করিবার সময় তাহারা আল্লাহর নাম নেয় না। এই সমস্তই তাহারা আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনার উদ্দেশ্যে বলে। তাহাদের এই মিথ্যা রচনার প্রতিফল তিনি অবশ্যই তাহাদেরকে দিবেন। তাহারা আরও বলে, এইসব গবাদি পশুর গর্ভে যাহা আছে তাহা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট, এবং ইহা আমাদের স্ত্রীদের জন্য অবৈধ, আর উহা যদি মৃত হয় তবে সকলেই ইহাতে অংশীদার। তিনি তাহাদের এই রূপ বলিবার প্রতিফল অচিরেই তাহাদেরকে দিবেন। নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। যাহারা নির্বুদ্ধিতার দরুন ও অজ্ঞানতাবশত নিজেদের সন্তানদের হত্যা করে এবং আল্লাহ প্রদত্ত জীবিকাকে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করিবার উদ্দেশ্যে নিষিদ্ধ গণ্য করে, তাহারা তো ক্ষতিগ্রস্ত হইয়াছে। তাহারা অবশ্যই বিপদগামী হইয়াছে এবং তাহারা সৎপথ প্রাপ্ত ছিল না।
তিনি লতা ও বৃক্ষ উদ্যানসমূহ সৃষ্টি করিয়াছেন এবং খেজুর বৃক্ষ, বিভিন্ন স্বাদ বিশিষ্ট খাদ্যশস্য, জাইতুন ও ডালিমও সৃষ্টি করিয়াছেন। এইগুলি একে অন্যের সদৃশ এবং বিসদৃশ্য। যখন উহা ফলবান হয় তখন উহার ফল আহার করিবে, আর ফসল তুলিবার দিনে উহার হক প্রদান করিবে এবং অপচয় করিবে না। নিশ্চয়ই তিনি অপচয়কারীকে পছন্দ করেন না। গবাদি পশুর মধ্যে কতক ভারবাহী ও কতক ক্ষুদ্রাকার পশু সৃষ্টি করিয়াছেন। আল্লাহ যাহা রিজিক রূপে তোমাদেরকে দিয়াছেন তাহা হইতে আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। নর ও মাদি 8টি, মেষের 2টি ও ছাগলের 2টি। বলো, নর 2টি কি তিনি নিষিদ্ধ করিয়াছেন, কিংবা মাদি 2টি অথবা মাদি 2টির গর্ভে যাহা আছে তাহা? তোমরা সত্যবাদী হইলে প্রমাণসহ আমাকে অবহিত করো। এবং উটের 2টি ও গরুর 2টি। বলো, নর 2টি কি তিনি নিষিদ্ধ করিয়াছেন, কিংবা মাদি 2টি অথবা মাদি 2টির গর্ভে যাহা আছে তাহা? আল্লাহ যখন তোমাদেরকে এইসব নির্দেশ দান করেন তখন কি তোমরা উপস্থিত ছিলে? সুতরাং যে ব্যক্তি অজ্ঞানতাবশত মানুষকে বিভ্রান্ত করিবার জন্য আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে, তাহার চেয়ে অধিক জালিম আর কে? আল্লাহ তো জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। বলো, আমার প্রতি যে ওহী হইয়াছে তাহাতে লোকে যাহা আহার করে তাহার মধ্যে আমি কিছুই হারাম পাই না, মৃত, বহমান রক্ত ও শূকরের মাংস ব্যতীত। কেননা এইগুলি অবশ্যই অপবিত্র, অথবা যাহা অবৈধ আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গের কারণে। তবে কেহ অবাধ্য না হইয়া এবং সীমা লঙ্ঘন না করিয়া নিরুপায় হইয়া উহা আহার করিলে তোমার প্রতিপালক তো ক্ষমাশীল, পরম দয়ালু। আমি ইয়াহুদীদের জন্য নখরযুক্ত সমস্ত পশু হারাম করিয়াছিলাম এবং গরু ও ছাগলের চর্বিও তাহাদের জন্য হারাম করিয়াছিলাম। তবে এইগুলির পিঠের অথবা অন্ত্রের কিংবা অস্থি সংলগ্ন চর্বি ব্যতীত। তাহাদের অবাধ্যতার দরুন তাহাদেরকে এই প্রতিফল দিয়াছিলাম। নিশ্চয়ই আমি সত্যবাদী। অতঃপর যদি তাহারা তোমাকে প্রত্যাখ্যান করে তবে বলো, তোমাদের প্রতিপালক সর্বব্যাপী দয়ার মালিক এবং অপরাধী সম্প্রদায়ের উপর হইতে তাহার শাস্তি রদ করা হয় না। যাহারা শিরক করিয়াছে তাহারা বলিবে, আল্লাহ যদি ইচ্ছা করিতেন তবে আমরা ও আমাদের পূর্বপুরুষগণ শিরক করিতাম না এবং কোনো কিছুই হারাম করিতাম না। এইভাবে তাহাদের পূর্ববর্তীরাও প্রত্যাখ্যান করিয়াছিল, অবশেষে তাহারা আমার শাস্তি ভোগ করিয়াছিল। বলো, তোমাদের নিকট কোনো প্রমাণ আছে কি? থাকিলে আমার নিকট তাহা পেশ করো। তোমরা শুধু কল্পনারই অনুসরণ করো এবং শুধু মন গড়া কথা বলো। বলো, চূড়ান্ত প্রমাণ তো আল্লাহরই। তিনি যদি ইচ্ছা করিতেন তবে তোমাদের সকলকে অবশ্যই সৎ পথে পরিচালিত করিতেন। বলো, আল্লাহ যে ইহা নিষিদ্ধ করিয়াছেন এ সম্বন্ধে যাহারা সাক্ষ্য দিবে তাহাদেরকে হাজির করো। তাহারা সাক্ষ্য দিলেও তুমি তাহাদের সঙ্গে ইহা স্বীকার করিও না। যাহারা আমার আয়াতসমূহকে প্রত্যাখ্যান করিয়াছে, যাহারা পরকালে বিশ্বাস করে না এবং তাহাদের প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায়, তুমি তাহাদের খেয়াল খুশির অনুসরণ করিও না। বলো, আসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যাহা হারাম করিয়াছেন তাহা পড়িয়া শোনাই। উহা এই, তোমরা তাহার কোনো শরিক করিবে না, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করিবে, দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিবে না। আমি তোমাদের ও তাহাদের রিজিক দিয়া থাকি, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, অশ্লীল কাজের নিকটেও যাইবে না। আল্লাহ যাহার হত্যা নিষিদ্ধ করিয়াছেন যথার্থ কারণ ব্যতিরেকে তোমরা তাহাকে হত্যা করিবে না। তোমাদেরকে তিনি এই নির্দেশ দিলেন যেন তোমরা অনুসরণ করো। ইয়াতিম বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত উত্তম ব্যবস্থা ব্যতীত তোমরা তাহার সম্পত্তির নিকটবর্তী হইবে না এবং পরিমাণ ও ওজন ন্যায্যভাবে পুরোপুরি দিবে। আমি কাহাকেও তাহার সাধ্যাতীত ভার অর্পণ করি না। যখন তোমরা কথা বলিবে তখন ন্যায্য বলিবে, স্বজনের সম্পর্কে হইলেও, এবং আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করিবে। এইভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো। এবং এই পথই আমার সরল পথ।
সুতরাং তোমরা ইহারই অনুসরণ করিবে এবং বিভিন্ন পথ অনুসরণ করিবে না, করিলে উহা তোমাদেরকে তাহার পথ হইতে বিচ্ছিন্ন করিবে। এইভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা সাবধান হও। অতঃপর আমি মূসাকে দিয়াছিলাম কিতাব, যাহা সৎকর্ম পরায়ণের জন্য পূর্ণাঙ্গ, যাহা সমস্ত কিছুর বিশদ বিবরণ, পথনির্দেশ এবং দয়াস্বরূপ, যাহাতে তাহারা তাহাদের প্রতিপালকের সাক্ষাৎ সম্বন্ধে বিশ্বাস করে। এই কিতাব আমি নাজিল করিয়াছি, যাহা কল্যাণময়। সুতরাং উহার অনুসরণ করো এবং সাবধান হও, তাহা হইলে তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হইবে। পাছে তোমরা বলো, কিতাব তো শুধু আমাদের পূর্বে 2 সম্প্রদায়ের প্রতি অবতীর্ণ হইয়াছিল, আমরা তাহাদের পঠন পাঠন সম্বন্ধে তো গাফেল ছিলাম। কিংবা তোমরা বলো, যদি কিতাব আমাদের উপর অবতীর্ণ হইত, তবে আমরা তো তাহাদের অপেক্ষা অধিক হিদায়াত প্রাপ্ত হইতাম। এখন তো তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে স্পষ্ট প্রমাণ, হিদায়াত ও রহমত আসিয়াছে। অতঃপর যে কেহ আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করিবে এবং উহা হইতে মুখ ফিরাইয়া নিবে, তাহার চেয়ে বড় জালিম আর কে? যাহারা আমার নিদর্শনসমূহ হইতে মুখ ফিরাইয়া নেয়, সত্য বিমুখিতার জন্য আমি তাহাদেরকে নিকৃষ্ট শাস্তি দিব। তাহারা শুধু ইহারই না প্রতীক্ষা করে। তাহাদের নিকট ফেরেশতা আসিবে, কিংবা তোমার প্রতিপালক আসিবেন, কিংবা তোমার প্রতিপালকের কোনো নিদর্শন আসিবে। যেদিন তোমার প্রতিপালকের কোনো নিদর্শন আসিবে, সেদিন তাহার ঈমান কাজে আসিবে না। যে ব্যক্তি পূর্বে ঈমান আনে নাই, কিংবা যে ব্যক্তি ঈমানের মাধ্যমে কল্যাণ অর্জন করে নাই, বলো, তোমরা প্রতীক্ষা করো, আমরাও প্রতীক্ষায় রহিলাম। যাহারা দিন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করিয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হইয়াছে, তাহাদের কোনো দায়িত্ব তোমার নয়। তাহাদের বিষয় আল্লাহর ইখতিয়ারভুক্ত। আল্লাহ তাহাদেরকে তাহাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত করিবেন। কেহ কোনো সৎ কাজ করিলে সে তাহার 10 গুণ পাইবে, এবং কেহ কোনো অসৎ কাজ করিলে তাহাকে শুধু উহারই প্রতিফল দেওয়া হইবে, আর তাহাদের প্রতি জুলুম করা হইবে না। বলো, আমার প্রতিপালক তো আমাকে সৎ পথে পরিচালিত করিয়াছেন, উহাই সুপ্রতিষ্ঠিত দিন। ইব্রাহিমের ধর্মাদর্শ, সে ছিল একনিষ্ঠ এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। বলো, আমার সালাত, আমার ইবাদত, আমার জীবন ও আমার মরণ জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই উদ্দেশ্যে। তাহার কোনো শরিক নাই, এবং আমি ইহারই জন্য আদিষ্ট হইয়াছি, এবং আমি প্রথম মুসলিম। বলো, আমি কি আল্লাহকে ছাড়িয়া অন্য প্রতিপালক খুঁজিব, অথচ তিনিই সব কিছুর প্রতিপালক। প্রত্যেকে স্বীয় কৃতকর্মের জন্য দায়ী, এবং কেহ অন্য কাহারও ভার গ্রহণ করিবে না। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন তোমাদের প্রতিপালকের নিকট। তৎপর যে বিষয়ে তোমরা মতভেদ করিতে, তাহা তিনি তোমাদেরকে অবহিত করিবেন। তিনিই তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি করিয়াছেন, এবং যাহা তিনি তোমাদেরকে দিয়াছেন সে সম্বন্ধে পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কতকের উপর মর্যাদায় উন্নীত করিয়াছেন। তোমার প্রতিপালক তো শাস্তি প্রদানে দ্রুত, আর তিনি অবশ্যই ক্ষমাশীল, দয়াময়। সূরা নাম শেষ। 7 নম্বর সূরা, সূরা আরাফ, 206 আয়াত, 24 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম মিম সাদ। তোমার নিকট কিতাব অবতীর্ণ করা হইয়াছে, তোমার মনে যেন ইহার সম্পর্কে কোনো সংকোচ না থাকে। ইহার দ্বারা সতর্কীকরণের ব্যাপারে এবং মুমিনদের জন্য ইহা উপদেশ। তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট যাহা অবতীর্ণ করা হইয়াছে, তোমরা তাহার অনুসরণ করো, এবং তাহাকে ছাড়া অন্যান্য অভিভাবকের অনুসরণ করিও না। তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করো। কত জনপদকে আমি ধ্বংস করিয়াছি। আমার শাস্তি তাহাদের উপর আপতিত হইয়াছিল রাত্রিতে এবং দ্বিপ্রহরে, যখন তাহারা বিশ্রামরত ছিল। যখন আমার শাস্তি তাহাদের উপর আপতিত হইয়াছিল, তখন তাহাদের কথা শুধু ইহাই ছিল যে, নিশ্চয়ই আমরা জালিম ছিলাম। অতঃপর যাহাদের নিকট রাসূল প্রেরণ করা হইয়াছিল, তাহাদেরকে আমি জিজ্ঞাসা করিবই, এবং রাসূলগণকেও জিজ্ঞাসা করিব। তৎপর তাহাদের নিকট পূর্ণ জ্ঞানের সঙ্গে তাহাদের কার্যাবলী বিবৃত করিবই, আর আমি তো অনুপস্থিত ছিলাম না। সেদিনের ওজন করা
সেদিনের ওজন করা সত্য, যাহাদের পাল্লা ভারী হইবে তাহারাই সফল কাম হইবে, আর যাহাদের পাল্লা হালকা হইবে তাহারাই নিজেদের ক্ষতি করিয়াছে, যেহেতু তাহারা আমার নিদর্শনসমূহকে প্রত্যাখ্যান করিত। আমি তো তোমাদেরকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করিয়াছি এবং উহাতে তোমাদের জীবিকার ব্যবস্থাও করিয়াছি। তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আমি তোমাদেরকে সৃষ্টি করি, অতঃপর তোমাদের আকৃতি দান করি এবং তৎপর ফেরেশতাদেরকে আদমকে সেজদা করিতে বলি। ইবলীস ব্যতীত সকলেই সেজদা করিল, সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হইল না। তিনি বলিলেন, আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কি তোমাকে নিবৃত্ত করিল যে তুমি সেজদা করিলে না? সে বলিল, আমি তাহার অপেক্ষা শ্রেষ্ঠ। তুমি আমাকে অগ্নি দ্বারা সৃষ্টি করিয়াছ এবং তাহাকে কর্দম দ্বারা সৃষ্টি করিয়াছ। তিনি বলিলেন, এই স্থান হইতে নামিয়া যাও, এখানে থাকিয়া অহংকার করিবে ইহা হইতে পারে না, সুতরাং বাহির হইয়া যাও, তুমি অধমদের অন্তর্ভুক্ত। সে বলিল, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও। তিনি বলিলেন, যাহাদেরকে অবকাশ দেওয়া হইয়াছে তুমি অবশ্যই তাহাদের অন্তর্ভুক্ত হইলে। সে বলিল, তুমি আমাকে শাস্তি দান করিলে, এজন্য আমিও তোমার সরল পথে মানুষের জন্য নিশ্চয়ই ওঁত পাতিয়া থাকিব। অতঃপর আমি তাহাদের নিকট আসিবই, তাহাদের সম্মুখ, পশ্চাৎ, দক্ষিণ ও বাম দিক হইতে, এবং তুমি তাহাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাইবে না। তিনি বলিলেন, এই স্থান হইতে ধিক্কৃত ও বিতাড়িত অবস্থায় বাহির হইয়া যাও। মানুষের মধ্যে যাহারা তোমার অনুসরণ করিবে, নিশ্চয়ই আমি তোমাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করিবই। হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেথা ইচ্ছা আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, হইলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হইবে। অতঃপর তাহাদের লজ্জাস্থান, যাহা তাহাদের নিকট গোপন রাখা হইয়াছিল, তাহা তাহাদের কাছে প্রকাশ করিবার জন্য শয়তান তাহাদেরকে কুমন্ত্রণা দিল এবং বলিল, পাছে তোমরা উভয়ে ফেরেশতা হইয়া যাও কিংবা তোমরা স্থায়ী হও, এই জন্যই তোমাদের প্রতিপালক এই বৃক্ষ সম্বন্ধে তোমাদেরকে নিষেধ করিয়াছেন। সে তাহাদের উভয়ের নিকট শপথ করিয়া বলিল, আমি তো নিশ্চয়ই তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন। এইভাবে সে তাহাদেরকে প্রবঞ্চনার দ্বারা অধঃপতিত করিল। তৎপর যখন তাহারা সেই বৃক্ষ ফলের আস্বাদ গ্রহণ করিল, তখন তাহাদের লজ্জাস্থান তাহাদের নিকট প্রকাশ হইয়া পড়িল এবং তাহারা জান্নাতের পাতা দ্বারা নিজেদেরকে আবৃত করিতে লাগিল। তখন তাহাদের প্রতিপালক তাহাদেরকে সম্বোধন করিয়া বলিলেন, আমি কি তোমাদেরকে এই বৃক্ষের নিকটবর্তী হইতে বারণ করি নাই? এবং আমি কি তোমাদেরকে বলি নাই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তাহারা বলিল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করিয়াছি। যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং দয়া না করো, তবে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব। তিনি বলিলেন, তোমরা নামিয়া যাও, তোমরা একে অন্যের শত্রু, এবং পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রহিল। তিনি বলিলেন, সেখানেই তোমরা জীবন যাপন করিবে, সেখানেই তোমাদের মৃত্যু হইবে এবং সেখান হইতেই তোমাদেরকে বাহির করিয়া আনা হইবে। হে বনি আদম, তোমাদের লজ্জাস্থান ঢাকিবার ও বেশভূষার জন্য আমি তোমাদেরকে পরিচ্ছদ দিয়াছি এবং তাকওয়ার পরিচ্ছদ ইহাই সর্বোৎকৃষ্ট। ইহা আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম, যাহাতে তাহারা উপদেশ গ্রহণ করে। হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে কিছুতেই প্রলুব্ধ না করে। যেভাবে তোমাদের পিতামাতাকে সে জান্নাত হইতে বহিষ্কার করিয়াছিল, তাহাদেরকে তাহাদের লজ্জাস্থান দেখাইবার জন্য বিবস্ত্র করিয়াছিল, সে নিজে এবং তাহার দল তোমাদেরকে এমনভাবে দেখে যে তোমরা তাহাদেরকে দেখিতে পাও না। যাহারা ঈমান আনে না, শয়তানকে আমি তাহাদের অভিভাবক করিয়াছি। যখন তাহারা কোনো অশ্লীল আচরণ করে, তখন বলে, আমরা আমাদের পূর্বপুরুষকে ইহা করিতে দেখিয়াছি এবং আল্লাহও আমাদেরকে ইহা নির্দেশ দিয়াছেন। বলো, আল্লাহ অশ্লীল আচরণের নির্দেশ দেন না। তোমরা কি আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলিতেছ যাহা তোমরা জানো না? বলো, আমার প্রতিপালক নির্দেশ দিয়াছেন ন্যায় বিচারের। প্রত্যেক সালাতে তোমাদের লক্ষ্য স্থির রাখিবে এবং তাহারই আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হইয়া একনিষ্ঠভাবে তাহাকে ডাকিবে। তিনি যেভাবে প্রথমে তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন, তোমরা সেইভাবেই ফিরিয়া আসিবে। এক দলকে তিনি সৎ পথে পরিচালিত করিয়াছেন এবং অপর দলের পথভ্রান্তি নির্ধারিত হইয়াছে। তাহারা আল্লাহকে ছাড়িয়া শয়তানকে তাহাদের অভিভাবক করিয়াছিল এবং মনে করিত তাহারাই সৎ পথ প্রাপ্ত। হে বনি আদম, প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পরিচ্ছদ পরিধান করিবে, আহার করিবে ও পান করিবে, কিন্তু
অপচয় করিবে না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। বলো, আল্লাহ স্বীয় বান্দাদের জন্য যেসব শোভাময় বস্তু ও বিশুদ্ধ জীবিকা সৃষ্টি করিয়াছেন তাহা কে হারাম করিয়াছে? বলো, পার্থিব জীবনে বিশেষ করিয়া কিয়ামতের দিনে এই সমস্ত তাহাদের জন্য যাহারা ঈমান আনে। এইভাবে আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন বিশদভাবে বিবৃত করি। বলো, নিশ্চয়ই আমার প্রতিপালক হারাম করিয়াছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা আর পাপ ও অসঙ্গত বিরোধিতা এবং কোনো কিছুকে আল্লাহর শরিক করা যাহার কোনো সনদ তিনি প্রেরণ করেন নাই, এবং আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যাহা তোমরা জানো না। প্রত্যেক জাতির এক নির্দিষ্ট সময় আছে। যখন তাহাদের সময় আসিবে তখন তাহারা মৃত্যুকাল বিলম্ব করিতে পারিবে না এবং ত্বরাও করিতে পারিবে না। হে বনি আদম, যদি তোমাদের মধ্য হইতে কোনো রাসূল তোমাদের নিকট আসিয়া আমার নিদর্শন বিবৃত করে, তখন যাহারা সাবধান হইবে এবং নিজেদের সংশোধন করিবে, তাহা হইলে তাহাদের কোনো ভয় থাকিবে না এবং তাহারা দুঃখিত হইবে না। যাহারা আমার নিদর্শনকে অস্বীকার করিয়াছে এবং সে সম্বন্ধে অহংকার করিয়াছে, তাহারাই দোজখবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে কিংবা তাহার নিদর্শনকে অস্বীকার করে, তাহার অপেক্ষা বড় জালিম আর কে? তাহাদের জন্য যে হিস্সা লিপিবদ্ধ রহিয়াছে উহা তাহাদের নিকট পৌঁছিবে, যতক্ষণ না আমার ফেরেশতাগণ জান কবজের জন্য তাহাদের নিকট আসিবে ও জিজ্ঞাসা করিবে, আল্লাহ ছাড়া যাহাদেরকে তোমরা ডাকিতে তাহারা কোথায়? তাহারা বলিবে, তাহারা আমাদের নিকট হইতে অন্তর্হিত হইয়াছে, এবং তাহারা স্বীকার করিবে যে তাহারা কাফির ছিল। আল্লাহ বলিবেন, তোমাদের পূর্বে যে জিন ও মানব দল গত হইয়াছে তাহাদের সঙ্গে তোমরা দোজখে প্রবেশ করো। যখনই কোনো দল উহাতে প্রবেশ করিবে তখনই অপর দলকে তাহারা অভিসম্পাত করিবে। এমনকি যখন সকলে উহাতে একত্র হইবে তখন তাহাদের পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলিবে, হে আমার প্রতিপালক, ইহারাই আমাদেরকে বিভ্রান্ত করিয়াছিল, সুতরাং ইহাদেরকে দ্বিগুণ অগ্নিশাস্তি দাও। আল্লাহ বলিবেন, প্রত্যেকের জন্য দ্বিগুণ রহিয়াছে, কিন্তু তোমরা জানো না। তাহাদের পূর্ববর্তীরা পরবর্তীদেরকে বলিবে, আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই, সুতরাং তোমরা তোমাদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করো। যাহারা আমার নিদর্শনকে অস্বীকার করে এবং সে সম্বন্ধে অহংকার করে, তাহাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হইবে না এবং তাহারা জান্নাতেও প্রবেশ করিতে পারিবে না, যতক্ষণ না সূঁচের ছিদ্র পথে উষ্ট্র প্রবেশ করে। এইভাবে আমি অপরাধীদের প্রতিফল দিব। তাহাদের শয্যা হইবে জাহান্নামের এবং তাহাদের উপরের আচ্ছাদনও। এইভাবে আমি জালিমদেরকে প্রতিফল দিব। আমি কাহাকেও তাহার সাধ্যাতীত ভার অর্পণ করি না। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে উহারাই জান্নাতবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। আমি তাহাদের অন্তর হইতে ঈর্ষা দূর করিব, তাহাদের পাদদেশে প্রবাহিত হইবে নদী, এবং তাহারা বলিবে, প্রশংসা আল্লাহরই, যিনি আমাদেরকে ইহার পথ দেখাইয়াছেন। আল্লাহ আমাদেরকে পথ না দেখাইলে আমরা কখনো পথ পাইতাম না। আমাদের প্রতিপালকের রাসূলগণ তো সত্য বাণী আনিয়াছিলেন, এবং তাহাদেরকে সম্বোধন করিয়া বলা হইবে, তোমরা যাহা করিতে তাহারই জন্য তোমাদেরকে এই জান্নাতের অধিকারী করা হইয়াছে। জান্নাতবাসীগণ দোজখবাসীদেরকে সম্বোধন করিয়া বলিবে, আমাদের প্রতিপালক আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়াছিলেন আমরা তো তাহা সত্য পাইয়াছি। তোমাদের প্রতিপালক তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়াছিলেন তোমরা তাহা সত্য পাইয়াছ কি? উহারা বলিবে, হ্যাঁ। অতঃপর জনৈক ঘোষণাকারী তাহাদের মধ্যে ঘোষণা করিবে, আল্লাহর লানত জালিমদের উপর। যাহারা আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করিত এবং উহাতে বক্রতা অনুসন্ধান করিত, উহারাই আখিরাত সম্বন্ধে অবিশ্বাসী। উভয়ের মধ্যে পর্দা আছে
এবং আরাফে কিছু লোক থাকিবে, যাহারা প্রত্যেককে তাহার লক্ষণ দ্বারা চিনিবে এবং জান্নাতবাসীদেরকে সম্বোধন করিয়া বলিবে, তোমাদের শান্তি হোক। তাহারা তখনও জান্নাতে প্রবেশ করে নাই, কিন্তু আকাঙ্ক্ষা করে। যখন তাহাদের দৃষ্টি দোজখবাসীদের প্রতি ফিরাইয়া দেওয়া হইবে, তখন তাহারা বলিবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালিমদের সঙ্গী করিও না। আরাববাসীগণ যে লোকদেরকে লক্ষণ দ্বারা চিনিবে, তাহাদেরকে সম্বোধন করিয়া বলিবে, তোমাদের দল ও তোমাদের অহংকার কোনো কাজে আসিল না। ইহারাই কি তাহারা, যাহাদের সম্বন্ধে তোমরা শপথ করিয়া বলিতে যে আল্লাহ ইহাদের প্রতি দয়া প্রদর্শন করিবেন না? ইহাদেরকেই বলা হইবে, তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা দুঃখিতও হইবে না। জাহান্নামীরা জান্নাতবাসীদেরকে সম্বোধন করিয়া বলিবে, আমাদের উপর কিছু পানি ঢালিয়া দাও, অথবা আল্লাহ জীবিকারূপে তোমাদেরকে যাহা দিয়াছেন তাহা হইতে কিছু দাও। তাহারা বলিবে, আল্লাহ তো এই দুইটি হারাম করিয়াছেন কাফিরদের জন্য। যাহারা তাহাদের দিনকে ক্রীড়া কৌতুক রূপে গ্রহণ করিয়াছিল এবং পার্থিব জীবন যাহাদেরকে প্রতারিত করিয়াছিল, সুতরাং আজ আমি তাহাদেরকে বিস্মৃত হইব, যেভাবে তাহারা তাহাদের এই দিনের সাক্ষাৎকে ভুলিয়া গিয়াছিল এবং যেভাবে তাহারা আমার নিদর্শনকে অস্বীকার করিয়াছিল। অবশ্য আমি তাহাদেরকে পৌঁছাইয়া দিচ্ছিলাম এমন এক কিতাব, যাহা পূর্ণ জ্ঞান দ্বারা বিশদ ব্যাখ্যা করিয়াছিলাম এবং যাহা ছিল মুমিন সম্প্রদায়ের জন্য পথনির্দেশ ও দয়া। তাহারা কি শুধু উহার পরিণামের প্রতীক্ষা করে? যেদিন উহার পরিণাম প্রকাশ পাইবে, সেদিন যাহারা পূর্বে উহার কথা ভুলিয়া গিয়াছিল তাহারা বলিবে, আমাদের প্রতিপালকের রাসূলগণ তো সত্য বাণী আনিয়াছিল। আমাদের কি এমন কোনো সুপারিশকারী আছে যে আমাদের জন্য সুপারিশ করিবে? অথবা আমাদেরকে কি পুনরায় ফিরিয়া যাইতে দেওয়া হইবে, যেন আমরা পূর্বে যাহা করিতাম তাহা হইতে ভিন্নতর কিছু করিতে পারি? তাহারা নিজেদেরই ক্ষতি করিয়াছে এবং তাহারা যে মিথ্যা রচনা করিত তাহাও অন্তর্হিত হইয়াছে। তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করিয়াছেন, 6 দিনে সৃষ্টি করেন, অতঃপর তিনি আরশে সমাসীন হন। তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন, যাহাতে উহাদের একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে, আর সূর্য, চন্দ্র ও নক্ষত্র রাজি, যাহা তাহারই আজ্ঞাধীন, তাহা তিনিই সৃষ্টি করিয়াছেন। জানিয়া রাখো, সৃজন ও আদেশ তাহারই। মহিমাময় বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ। তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের প্রতিপালককে ডাকো, তিনি সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। দুনিয়ায় শান্তি স্থাপনের পর তোমরা উহাতে বিপর্যয় ঘটাইও না, তাহাকে ভয় ও আশার সঙ্গে ডাকিবে। নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ সৎকর্মপরায়ণদের নিকটবর্তী। তিনি স্বীয় অনুগ্রহের প্রাক্কালে বায়ুকে সুসংবাদবাহী রূপে প্রেরণ করেন। যখন উহা ঘন মেঘ বহন করে, তখন আমি উহা নির্জীব ভূখণ্ডের দিকে চালনা করি। পরে উহা হইতে বৃষ্টি বর্ষণ করি। তৎপর উহা দ্বারা সর্বপ্রকার ফল উৎপাদন করি। এইভাবে আমি মৃতকে জীবিত করি, যাহাতে তোমরা শিক্ষা লাভ করো। এবং উৎকৃষ্ট ভূমি, ইহার ফসল ইহার প্রতিপালকের আদেশে উৎপন্ন হয়, এবং যাহা নিকৃষ্ট, তাহাতে কঠোর পরিশ্রম না করিলে কিছুই জন্মায় না। এইভাবে আমি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য নিদর্শন বিভিন্নভাবে বিবৃত করি। আমি তো নূহকে পাঠাইয়াছিলাম তাহার সম্প্রদায়ের নিকট, এবং সে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নাই। আমি তোমাদের জন্য মহাদিনের শাস্তির আশঙ্কা করিতেছি। তাহার সম্প্রদায়ের প্রধানগণ বলিয়াছিল, আমরা তো তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখিতেছি। সে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, আমাতে কোনো ভ্রান্তি নাই, বরং আমি তো জগৎসমূহের প্রতিপালকের রাসূল। আমার প্রতিপালকের বাণী আমি তোমাদের নিকট পৌঁছাইতেছি ও তোমাদেরকে হিতোপদেশ দিতেছি, এবং তোমরা যাহা জানো না, আমি তাহা আল্লাহর নিকট হইতে জানি। তোমরা কি বিস্মিত হইতেছ যে তোমাদেরই একজনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট উপদেশ আসিয়াছে, যাহাতে সে তোমাদেরকে সতর্ক করে, তোমরা সাবধান হও এবং তোমরা অনুকম্পা লাভ করো? অতঃপর তাহারা তাহাকে মিথ্যাবাদী বলে। তাহাকে ও তাহার সঙ্গে যাহারা তরণীতে ছিল আমি তাহাদেরকে উদ্ধার করি।
এবং যাহারা আমার নিদর্শন অস্বীকার করিয়াছিল তাহাদেরকে নিমজ্জিত করি। তাহারা তো ছিল এক অন্ধ সম্প্রদায়। আদ জাতির নিকট আমি উহাদের ভ্রাতা হুদকে পাঠাইয়াছিলাম। সে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। তোমরা কি সাবধান হইবে না? তাহার সম্প্রদায়ের প্রধানগণ যাহারা কুফরি করিয়াছিল তাহারা বলিয়াছিল, আমরা তো দেখিতেছি তুমি নির্বোধ, এবং তোমাকে আমরা তো মিথ্যাবাদী মনে করি। সে বলিল, হে আমার সম্প্রদায়, আমি নির্বোধ নই, বরং আমি জগৎসমূহের প্রতিপালকের রাসূল। আমি আমার প্রতিপালকের বাণী তোমাদের নিকট পৌঁছাইতেছি, এবং আমি তোমাদের একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। তোমরা কি বিস্মিত হইতেছ যে তোমাদের নিকট তোমাদের একজনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদেরকে সতর্ক করিবার জন্য উপদেশ আসিয়াছে? এবং স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে নূহের সম্প্রদায়ের পরে তাহাদের স্থলাভিষিক্ত করিয়াছেন এবং তোমাদের দৈহিক গঠনে অধিকতর হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করিয়াছেন। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, হয়তো তোমরা সফলকাম হইবে। তাহারা বলিল, তুমি কি আমাদের নিকট এই উদ্দেশ্যে আসিয়াছ যে আমরা যেন এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের পূর্বপুরুষগণ যাহার ইবাদত করিত তাহা বর্জন করি? সুতরাং তুমি সত্যবাদী হইলে আমাদেরকে যাহার ভয় দেখাইতেছ তাহা আনয়ন করো। সে বলিল, তোমাদের প্রতিপালকের শাস্তি ও ক্রোধ তো তোমাদের জন্য নির্ধারিত হইয়াই আছে। তবে কি তোমরা আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হইতে চাও এমন কতকগুলি নাম সম্বন্ধে যাহা তোমরা ও তোমাদের পূর্বপুরুষগণ সৃষ্টি করিয়াছ, এবং যে সম্বন্ধে আল্লাহ কোনো সনদ পাঠান নাই? সুতরাং তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি। অতঃপর আমি তাহাকে ও তাহার সঙ্গীদেরকে আমার অনুগ্রহে উদ্ধার করিয়াছিলাম, আর আমার নিদর্শনকে যাহারা অস্বীকার করিয়াছিল এবং যাহারা মুমিন ছিল না তাহাদেরকে নির্মূল করিয়াছিলাম। সামুদ জাতির নিকট তাহাদের ভ্রাতা সালিহকে পাঠাইয়াছিলাম। সে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নাই। তোমাদের নিকট তোমাদের প্রতিপালক হইতে স্পষ্ট নিদর্শন আসিয়াছে। আল্লাহর এক উষ্ট্রী তোমাদের জন্য একটি নিদর্শন। ইহাকে আল্লাহর জমিতে চড়িয়া খাইতে দাও এবং ইহাকে কোনো ক্লেশ দিও না, দিলে মর্মন্তুদ শাস্তি তোমাদের উপর আপতিত হইবে। স্মরণ করো, আদ জাতির পর তিনি তোমাদেরকে তাহাদের স্থলাভিষিক্ত করিয়াছেন। তিনি তোমাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করিয়াছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ ও পাহাড় কাটিয়া বাসগৃহ নির্মাণ করিতেছ। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়াইও না। তাহার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানেরা সেই সম্প্রদায়ের ঈমানদার যাহাদেরকে দুর্বল মনে করা হইত তাহাদেরকে বলিল, তোমরা কি জানো যে সালিহ আল্লাহ কর্তৃক প্রেরিত? তাহারা বলিল, তাহার প্রতি যে বাণী প্রেরিত হইয়াছে আমরা তাহাতে বিশ্বাসী। দাম্ভিকেরা বলিল, তোমরা যাহা বিশ্বাস করো আমরা তো তাহা প্রত্যাখ্যান করি। অতঃপর তাহারা সেই উষ্ট্রী বধ করে এবং আল্লাহর আদেশ অমান্য করে এবং বলে, হে সালিহ, তুমি রাসূল হইলে আমাদেরকে যাহার ভয় দেখাইতেছ তাহা আনয়ন করো। অতঃপর তাহারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হয়, ফলে তাহাদের প্রভাত হইল নিজ গৃহে অধোমুখে পতিত অবস্থায়। তৎপর সে তাহাদের নিকট হইতে মুখ ফিরাইয়া লইয়া বলিল, হে আমার সম্প্রদায়, আমি তো আমার প্রতিপালকের বাণী তোমাদের নিকট পৌঁছাইয়াছিলাম এবং তোমাদেরকে হিতোপদেশ দিয়াছিলাম, কিন্তু তোমরা তো হিতোপদেশ দানকারীদেরকে পছন্দ করো না। আর আমি লূতকেও পাঠাইয়াছিলাম। সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, তোমরা এমন কুকর্ম করিতেছ যাহা তোমাদের পূর্বে বিশ্বে কেহ করে নাই। তোমরা তো কাম তৃপ্তির জন্য নারী ছাড়িয়া পুরুষের নিকট গমন করো। তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। উত্তরে তাহার সম্প্রদায় শুধু বলিল, ইহাদেরকে তোমাদের জনপদ হইতে বহিষ্কার করো। ইহারা তো এমন লোক যাহারা অতি পবিত্র হইতে চায়। অতঃপর আমি তাহাকে ও তাহার স্ত্রী ব্যতীত তাহার পরিজনবর্গকে উদ্ধার করিয়াছিলাম। তাহার স্ত্রী ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। আমি তাহাদের উপর ভীষণভাবে বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম।
সুতরাং অপরাধীদের পরিণাম কি হইয়াছিল তাহা লক্ষ্য করো। আমি মদিয়ানবাসীদের নিকট তাহাদের ভ্রাতা শোয়েবকে পাঠাইয়াছিলাম। সে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নাই। তোমাদের প্রতিপালক হইতে তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ আসিয়াছে। সুতরাং তোমরা মাপ ও ওজন ঠিকভাবে দিবে। লোকদেরকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিবে না এবং দুনিয়ায় শান্তি স্থাপনের পর বিপর্যয় ঘটাইবে না। তোমরা মুমিন হইলে তোমাদের জন্য ইহা কল্যাণকর। তাহার প্রতি যাহারা ঈমান আনিয়াছে তাহাদেরকে ভয় প্রদর্শন, আল্লাহর পথে তাহাদেরকে বাধা প্রদান এবং উহাতে বক্রতা অনুসন্ধানের জন্য তোমরা কোনো পথে বসিয়া থাকিবে না। স্মরণ করো তোমরা যখন সংখ্যায় কম ছিলে, আল্লাহ তখন তোমাদের সংখ্যা বৃদ্ধি করিয়াছেন এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কিরূপ ছিল তাহা লক্ষ্য করো। আমি যাহা লইয়া প্রেরিত হইয়াছি তাহাতে যদি তোমাদের কোনো দল ঈমান আনে এবং কোনো দল ঈমান না আনে, তবে ধৈর্য ধারণ করো, যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করিয়া দেন, আর তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী। সাদাকাল্লাহুল আযীম ও সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। অষ্টম পারা শেষ হলো। আগামীকাল ইনশাআল্লাহ নবম পারা পড়ব যদি আল্লাহ চান। ভুল ত্রুটি নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আজ অষ্টম সেহেরি, আর অষ্টম সেহেরিতে আমি 8 নম্বর পারা পড়লাম। আমি মনে মনে নিয়ত করেছি যে 27 রোজার মধ্যে 30 পারা শেষ করব এবং 27, 28, 29, 30 এই 2 দিন বা 3 দিন আমি কোনো বিষয়ভিত্তিক আলোচনা করব কোরআনের রেফারেন্সে। ইন বিটুইন যদি কেউ শুনে থাকেন এবং এর ভিতর থেকে যদি কারো বিশেষ কোনো সাজেশন থাকে আমাকে জানাতে পারেন। এই তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।